আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার জর্দা সেমাই রেসিপি। তো ঝরঝরে জর্দা সেমাইটা আপনারা ঘরে কিভাবে তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো এখানে আমি 250 গ্রাম যে সেমাইয়ের প্যাকেট থাকে সেখান থেকেই খুলে নিয়েছি। আর সেমাইটা কিন্তু একবারে গুঁড়ো করে নেওয়া যাবে না, এই তো এরকম থাকবে। এর চেয়ে বেশি গুঁড়ো করে নিলে কিন্তু তখন গলে গিয়ে আরও ভর্তার মতন হয়ে যাবে। তো আপনারা এভাবে সেমাইটাকে ভেঙে নেবেন। আর এই সেমাইটা পাক করার জন্য কি কি লাগছে দেখিয়ে দেই, তাহলে আপনাদের সুবিধা হবে করে নিতে। তো এখানে আমরা নিয়েছি, দেখতেই পাচ্ছেন, স্বাদ অনুযায়ী লবণ নিয়েছি, এখানে কিশমিশ, 3 ধরনের বাদাম, গুঁড়ো দুধ, এলাচ, দারচিনি, তেজপাতা, আর লাগছে আমাদের নারকেল কোড়া। নারকেলটা দিলে জর্দা সেমাইটা খেতে খুবই ভালো হয়। আর লাগছে আমাদের ঘি। তো আমরা আজকের পর্বে তৈরি করে দেখাবো ঘি দিয়ে। এই সেমাইটা ঘি দিয়ে তৈরি করলে খেতে খুবই মজা হয়। আর যেহেতু 250 গ্রাম সেমাই, আমি এখানে মেপে 250 গ্রাম চিনিও নিয়েছি। মিষ্টিটা আপনারা যে যতটুক খান অতটুক পরিমাণ নেবেন স্বাদ অনুযায়ী। আর লাগছে আমাদের লিকুইড দুধ, আপনারা চাইলে পানি দিয়েও করে নিতে পারেন। তো চলুন চুলায় চলে যাই। কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই দেখিয়ে দিলাম। এই উপকরণগুলো দিয়েই কিন্তু এই জর্দা সেমাইটা তৈরি হয়ে যাবে মজাদার। তো এই ঈদে আপনারা এভাবে তৈরি করে একবার খেয়ে আমাকে কমেন্ট করবেন। তো চলুন চুলায় চলে যাই সেমাইটা তৈরি করার জন্য। সেমাইটা রান্না করার জন্য চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব ঘি। তো অবশ্যই ঘিটা দিয়ে দিবেন। আর এই জর্দা সেমাইটা ঘি দিয়ে পাক করলেই কিন্তু খেতে বেশি মজা হয়। তো আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হালকাভাবে আমরা আগে বাদামটাকে ভেজে নিব। আর চুলার হিটটা দিবেন লো মিডিয়ামে, অতিরিক্ত বাড়িয়ে দিবেন না। তো এখানে আমি এলাচ, দারচিনি, বাদাম, কিশমিশ একলগেই দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভেজে নিব। হালকাভাবে একটু ভেজে নিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। তারপরে আমরা উঠিয়ে নিয়ে ভেজে তারপরে সেমাইটাকে হালকা একটু ভেজে নিব। এভাবে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এই তো কিশমিশগুলো কিন্তু ফুলে উঠেছে। আর আমি কিশমিশগুলো কেটে দিয়েছিলাম। তো এর চেয়ে বেশি ভাজা যাবে না, তাহলে তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। এখন এই পর্যায়ে এই বাদামগুলো উঠিয়ে নিতে হবে। তো আমি এখানে একটি প্লেটে তুলে নিচ্ছি। তো আপনারা অবশ্যই এভাবে উঠিয়ে তারপরে সেমাইটাকে ভেজে নেবেন। আর অতিরিক্ত বাড়িয়ে দিলে কিন্তু তিতে লাগবে, খেতে ভালো লাগবে না। তো চুলার হিটটা কমিয়ে দিবেন। তো এভাবে আমি উঠিয়ে নিয়ে তারপরে সেমাইটাকেও দিয়ে দিব। তো আমার বাদাম উঠানো হয়ে গিয়েছে। এখন আমরা সেমাইটাকেও দিয়ে দিব। এ তো পুরোটাই উঠিয়ে নিলাম। আর যেহেতু সেমাইটা আমাদের ভাজা, তারপর আমি হালকা একটু ভেজে নিব। হালকা একটু ভেজে নিলে ঘিয়ের ঘ্রাণ চলে আসবে সেমাইয়ের ভিতরে। তো এভাবে হালকাভাবে একটু ভেজে নিব। আর আপনাদের কড়াইটা যদি একটু ছোট হয় তাহলে 2 বারে দিবেন, যেহেতু আমার ফ্রাই প্যানটা একটু বড়। তো একত্রে আমি 250 গ্রাম সেমাইটা দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন সেমাইটাকে আমি হালকাভাবে কিন্তু লাড়াচাড়া দিয়ে নিলাম। তো এই তো কালারও চলে এসেছে এই পর্যায়ে। এখন দিয়ে দিব আমরা স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। মিষ্টির ভিতরে অবশ্যই হালকা একটু লবণ দিবেন, তাহলে মিষ্টির ফ্লেভারটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। এভাবে লবণটা দিয়েও একটু লাড়াচাড়া দিয়ে নিতে হবে।
এখন এই পর্যায়ে দিয়ে দিব আমরা চিনি আর দুধ। তো এখানে আমি চিনিটা অল্প অল্প করে দিব, আর এখন দিয়ে দিব দুধ। দুধ আর চিনি দিয়ে আমরা সেমাইটাকে সিদ্ধ করে নিব। আপনারা চাইলে পানিটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই দুধের পরিবর্তে, যেহেতু চিনি থেকেও পানি ছাড়বে। তো আমরা এই দুধ চিনি দিয়েই সেমাইটাকে রান্না করব আগে, তারপরে আমরা যদি মনে করি যে আমাদের পানি লাগবে তখন দিব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলতে শুরু হয়ে গিয়েছে, আর এই তো সেমাইটাও কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো এখন এই পর্যায়ে লাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দিতে হবে, যাতে সেমাইটা সিদ্ধ হতে পারে। আমাদের সেমাইটাকে যে আমরা ঢেকে দিয়েছিলাম দুধ আর চিনি দিয়ে, এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন আপনাদেরকে একটু লেড়েও দেখাবো। তো দেখুন নিচ দিয়ে কিন্তু চিনির পানিটাও নেই, দুধটাও কিন্তু সেমাইয়ের সাথে মিক্স হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখন বাকি চিনিটাও দিয়ে দিব, আর সামান্য একটু হালকা পানি দিয়ে দিব। তো বাকি চিনিটাও আমি এভাবে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিব সামান্য এই তো পরিমাণ একটু পানি, যাতে সেমাইটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো অল্প করেই দিবেন, অতিরিক্ত পানি একত্রে দিতে যাবেন না, তাহলে কিন্তু গলে ভর্তা হয়ে যাবে। তো আমাদের এই পানিতেই কিন্তু সেমাইটা ঝরঝরা হবে। আর যেহেতু আমরা আরও আধা কাপ চিনি রেখে দিয়েছিলাম 1 কাপের থেকে, সেটাও এখানে ব্যবহার করেছি। এই তো এখন এই চিনির পানিতে আর এই তো সামান্য পরিমাণ যে পানি দিয়েছি, এতে আমাদের সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আমি আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তো ফিরে আসবো আরও কিছুক্ষণ পর। আসলাম কিছুক্ষণ পর, এখন ঢাকনাটা আবারও খুলে নিব। তো দেখবো এখন সেমাইটা কেমন হবে। তো দেখতেই পাচ্ছেন সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর কিন্তু আমাদের সেমাইটা কিন্তু ঝরঝরাই আছে, দেখতেই পাচ্ছেন। এটা ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। তো এখন আমরা এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়ো দুধ, নারকেল, বাদাম যে আমরা ভেজে রেখেছি। তো এখন দিয়ে দিব কিছুটা নারকেল কোড়া, তো অবশ্যই দিবেন। তো এখন দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই মজা হয়। তো এখন আমি আরেকটু লাড়াচাড়া দিয়ে নিব। লাড়াচাড়া দিয়ে তারপর আমরা বাদাম ভাজাটাও দিয়ে দিব। আপনারা এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। হ্যাঁ, আমাদের মিঠু যখন আমরা রেসিপি বানাই তখন ও কথা বলে। তো দেখতেই পাচ্ছেন দুধটা দিয়েছি, এখন আমরা এই তো ভাজা বাদামটাও দিয়ে দিব উপর দিয়ে ছড়িয়ে। তো দিয়ে দিলাম। এখন লাড়াচাড়া দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ঝরঝরে জর্দা সেমাই রেসিপি। তো দেখলেন তো খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই জর্দা সেমাই। তো এই ঈদে আপনারা এভাবে সেমাইটা তৈরি করে নিতে পারেন। তো তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার জর্দা সেমাই। তো এখন আমি একটি প্লেটও আপনাদেরকে তুলে দেখাবো আমাদের সেমাইটা কীরকম হলো। চুলা থেকে নামিয়ে আমাদের
জর্দা সেমাইটাকে একটি প্লেটে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। আর এই সেমাইটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে, ভিতরটাও সিদ্ধ হয়েছে। তো অবশ্যই কমেন্ট করবেন। আর এই ঈদে আপনারা এরকম জর্দা সেমাই ঘরে বানিয়ে খেতে পারবেন রেসিপি ফলো করে। আশা করি রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে। তো আমাদের এই রেসিপিটা যদি কাজে লেগে থাকে, অবশ্যই উপকৃত হয়ে থাকলে আপনারা চ্যানেলটাকে লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।